যুবকরা বলবো বাবা। আহা হা, আসরের নামাজ হয়ে গেছে, মুরব্বী আবার খুব কলিজাওয়ালা। উনি যদি তিনজনের সাথে বসে জীবনেও কাউকে চায়ের বিল দিতে দেয় না। ডান পাশে উনার একজন বসছে, উনি গিবত কমিটির সেক্রেটারি, বামে যিনি সহসভাপতি, আর মধ্যে তুমি ক্যাশিয়ার। ডানের জন বলতেছে, শুনছেন উত্তর পাড়ার যে দুলাল দুবাই গেছে, যেটা ওর বইয়ের ঘটনা জানি, দুটা জিনিস শুনলে তুই ব্যাককাল হয়ে যাবো। চালু হয়ে গেছে দুলালের বইয়ের গিবত, আছে না নাই? পাশের জন বলছে, রাখ তো তোর দুলাল, খালি দূরের দূরের ঘটনা বলিস, ইমাম সাহেবের খবর শুনবু। দুটা দোষ বার করছি ইমামের, 12 বছর নামাজ পড়ে দুটা দোষ ওনার বাড়াইছে, শোন এবার বা। ইমাম সাহেবের দোষ শুরু হয়ে গেছে, অমুক তুমুকের আলোচনা শুরু হয়ে গেছে। ওই দোষ সত্যও হতে পারে, কিন্তু ব্যক্তি উপস্থিত নাই। দুইজন মিলে তাওয়াচ্ছে, এদিকে চায়ে টান দিচ্ছে, ওদিকে মুখের মধ্যে পান আর বাম হাতে টান। বুঝেন নাই? একসাথে 3 আইটেম, চা পান টান, কপাল লাগে। এর জন্য মধ্যের জন অনেকক্ষণ কথা বলে না, অনেকক্ষণ পরে মধ্যের জন বলছে, তোরা থাম থাম থাম, এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেননি না কি পরিমাণ শয়তান তাদেরকে খাজুল বানাইছে? বলতেছে কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা দুইজনেরটাই ঠিক। আল্লাহ বলছেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। চাচা, যেইটাকে আপনাকে মুরব্বীর সময় কাটানোর সাথী মনে করছিলেন, এইটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ওই আসরের পর আপনার মসজিদের ভিতরে বসে বসে জিকির করা ভালো ছিল, কিন্তু এরকম গিবতের পার্টনারের সাথে ঘোরা আপনার জন্য ভালো নয়, ঠিক না?